আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা টাইপ ভিত্তিক এমসিকিউ অর্থাৎ আমাদের যে ইজি হায়ার ম্যাথ বইটি আছে সেই বইয়ের টাইপ ভিত্তিক এমসিকিউ থেকে আজকের টাইপ আমরা অর্থাৎ 4 নম্বর টাইপটি সমাধান করব, যেখানে মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টি নির্ণয় সংক্রান্ত। তাহলে চলো আমরা একটি একটি করে যে কয়টি প্রশ্ন আমাদের এখানে আছে, কোশ্চেন নাম্বার 66 থেকে 80 পর্যন্ত আমরা এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। তো আজকের টাইপে আমাদের যে প্রথম প্রশ্নটি দেখিনি। প্রশ্ন বলা হচ্ছে কি যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহের ক্ষেত্রফলের সমষ্টি কত। তাহলে দেখো, এই জায়গাতে আমাদের একটা সূত্র কিন্তু জানা খুব জরুরি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে আমরা যদি ত্রিভুজের 3টা বাহুকে ধরি এ, একটাকে যদি ধরি বি, একটাকে ধরি সি, 3টা বাহুর দৈর্ঘ্য, আর 3টা মধ্যমা, সেটা হচ্ছে একটাকে ধরলাম ডি, একটাকে ধরলাম ই, আর একটাকে ধরলাম এফ। তো এদের মধ্যে একটা সূত্র আছে, সেটা হচ্ছে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এটা হচ্ছে ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যবর্তী সম্পর্ক। এ স্কোয়ার, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। যদি এখানে সমদ্বিবাহু হয় তাহলে এখানে দুইটা এ আর বি সমান হয়ে যাবে, অথবা বি আর সি সমান হবে, তখন দুইটাকে একটা দ্বারা রিপ্লেস করা যাবে। আর র্যান্ডমলি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। তার মানে হচ্ছে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, যেখানে ডি ই এফ হচ্ছে মধ্যমা আর এবিসি হচ্ছে বাহু। তো এই যদি হয় অবস্থা, তাহলে আমরা একটু চলো তো কোশ্চেনটার অ্যান্সার করার চেষ্টা করি। বলা হয়েছে কি যে এই উপরে অঙ্কিত বর্গক্ষেত্র ফলের সমষ্টি। বর্গক্ষেত্র মানে যে স্কোয়ার করলেই বুঝবা যে বর্গ। এটা প্রথম বাহুর উপর বর্গ, দ্বিতীয় বাহুর উপর বর্গ, তৃতীয় বাহুর উপর বর্গ, প্রথম মধ্যমা, দ্বিতীয় মধ্যমা, 3টে মধ্যমার উপর বর্গ। তাহলে আমাদের এখানে 3, 4 এবং 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, এগুলো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বলা হয়েছে কি মধ্যমাগুলোর অঙ্কিত বর্গের সমষ্টি কত। তাহলে আমরা যদি এক কাজ করি, এটাকে যদি পুরো ঘুরাই দিই, ধরো যে এই মধ্যমাটাকে ধরে যদি আমরা এই পাশে নিয়ে আসি, ধরো যে এই পাশে নিয়ে আসলাম, আনার পরে আর এখানে একটু সমান সমান চিহ্নটা এখানে দিয়ে দিলাম, এই যে, তাহলে কেমন হইল? তাহলে দেখো, আমাদের বের করতে মধ্যমত্রয়ের বর্গের সমষ্টি। তাহলে এই যে 4টাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3/4। এইবার দেখো, 3টা বাহুর দৈর্ঘ্য তো আমাদের দেওয়া আছে, একটা হচ্ছে 3, একটা 4, একটা 5। তাহলে মনে করো যে এ এর মান হচ্ছে 3, 3 উপরে স্কোয়ার প্লাস বি এর মান কত? বি হচ্ছে যে তোমার 4, তাহলে 4 স্কোয়ার প্লাস হচ্ছে সি এর মান 5 স্কোয়ার। তুমি চাইলে এটাকে একবারে ডিরেক্ট হিসাব করে ফেলতে পারো, আবার চাইলে তুমি মনে করো যে স্কোয়ার করে করে দেখাবা, সেটাও করতে পারো। আমি একবারে হিসাব করে বসে দিই মানটা, 3/4 ইন্টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 75/2। কত পাচ্ছি? 75/2। আমরা দেখবো যে আমাদের এখানে 75/2 আছে কিনা। না, 75/2 কিন্তু নাই অ্যান্সারে। তাহলে আমাদের ডেসিমেলে দেখতে হবে। এবার 75/2কে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে 37.5। হ্যাঁ, আমাদের অ্যান্সারের যে অপশন, সেই অপশনে কিন্তু দশমিক আছে। তো তোমরা আবার ভুল করে এই যে 70 আছে এটাতে দিও না, 75-এ দিয়ে দিও না। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কোনটা হচ্ছে বলো তো? অ্যান্সার হচ্ছে যে এই যে এটা 37.5। এই প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। যদি আমরা পরের প্রশ্নটিতে যাই, দেখো কোনো ত্রিভুজের বাহুত্রয় যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। তাহলে মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি কত? মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি, এখানে দেখো বর্গক্ষেত্র অঙ্কিত মধ্যমাত্রয়ের উপরে মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। একই কথা, একই প্রশ্ন, একই ডেটা। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এখানেও কি আছে বলতো? বাহুর দৈর্ঘ্য আছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে হলে মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টি। মূলত দুই বোর্ডে আসছে, শুধু বাংলায় যে ব্যাখ্যাটা সেটা একটু আলাদা, বাট অ্যান্সারে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তোমরা এই যে ক্যালকুলেশনটা সেম থাকতেছে, আমরা এ বি সি এর মান বসাই দিলে 37.5। তাহলে অ্যান্সার কত আসবে এটার জন্য? অ্যান্সার আসবে হচ্ছে 37.5। এটা কত বোর্ড বলো তো? চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা একটা প্রশ্ন। এরপরে কোশ্চেনটি দেখো, আবারও ত্রিভুজের বাহুত্রয়, মানে 3টি বাহু, একটা হচ্ছে 3 সেন্টিমিটার, একটা হলো 4 সেন্টিমিটার, একটা হলো 5 সেন্টিমিটার। ভালো কথা। হলে মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি। এটা দেখো চট্টগ্রাম বোর্ড আবার 22 সালের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 68। একই কোশ্চেন, মানে একই কোশ্চেনের অ্যান্সারটাও সেম হবে। তো আমরা দেখলাম যে আমাদের অ্যান্সার কোনটা। এই দেখো, হিসাব যেটা করছে এটাই। প্রথমে সূত্রটাকে একটু মডিফাই করলাম, জাস্ট
এই তিনটার মান মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টি, মধ্যমাত্রায়ের বর্গ করবো তার সমষ্টি 37.5। তাহলে অ্যান্সার কত আসছে? এই কোশ্চেনের অ্যান্সার আসে 37.5। যদি আমরা নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেনের জন্য ডেটা কিন্তু সেম, আলাদা বোর্ডে আসছে, ঢাকা বোর্ড 2016-তে আসছে। দেখো জাস্ট একটু মানে ডেসক্রিপশন যেটা ছিল বর্ণনা, সেই বর্ণনাটা একটু আলাদা করে লিখছে, তাছাড়া কোনো পার্থক্য নেই। ত্রিভুজের বাহুত্রয়, একটা 3 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে এই মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টি কত? তা মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টি, যেহেতু একই ইনফরমেশন আমাদের বারবার দিচ্ছে, তো একই অ্যান্সার আমি তোমাদের বারবার দেখাচ্ছি যে 37.5। 37.5 আমাদের 69 নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমরা পাবো হচ্ছে 37.5। তো 37.5 তার মানে হচ্ছে এই গ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা সিলেট বোর্ড 2016 সালে আসা একটি প্রশ্ন। এই প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একই ডেটা। দেখো বলা হয়েছে কি মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টি কত, এই যে মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টি কত 37.5। এখন মজার ব্যাপার হচ্ছে কিন্তু 37.5 কিন্তু নাই, 37.5 নাই। তো 37.5 যদি না থাকে, এখানে দেখো ডেসিমেলে নাই, ভগ্নাংশে নাই, তাহলে আমরা এখানে হিসাব করে প্রথমে যে মানটা পাইছিলাম তোমাদেরকে বলছিলাম যে এখানে আসে কত বলতো, আসে হচ্ছে এই 75/2। 75/2 হিসাব করলে আমরা পাই 37.5। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে এই যে এইটা, যেহেতু দশমিকে নাই তাহলে 75/2। অ্যান্সার কোনটা তাহলে? অ্যান্সার হচ্ছে এই যে এটা 75/2। ওকে, এরপরের যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 71, এখানে আমরা একটু ডিফারেন্ট যে বাহুর দৈর্ঘ্য পাচ্ছি, এক্ষেত্রে আমাদের আবার হিসাব করতে হবে। তো কি দেওয়া আছে এখানে? একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, একটা 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। উহার মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টি কত? তো আমাদের সূত্রটা কি ছিল? এই যে ডি স্কোয়ার 4 × ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখন আমরা এই চিত্রে এইখানে শুধু কি করব, এই যে মানগুলাকে চেঞ্জ করে দিব। কি করব? এই মানগুলাকে শুধু চেঞ্জ করে দিব। চেঞ্জ করে কি হবে, এখানে এর মান কত? ওই যে 5, তাহলে এখানে লেখো 5 স্কোয়ার, প্লাস বি এর মান কত 6, তাহলে লেখো 6 স্কোয়ার, আর সি এর মান কত 7, তাহলে লেখো 7 স্কোয়ার। চলো এটাকে আমরা একবারে হিসাব করে ফেলি। তাহলে 3/4, তাহলে 3/4 ইন্টু 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 165/2। তো দেখি 165/2 কিন্তু নাই, এটাকে আমরা দশমিকে নিয়ে যাব। তো দশমিকে নিয়ে গেলে আমরা পাচ্ছি হচ্ছে দেখো 165/2। তো এটাকে দশমিকে নিয়ে গেলে আমরা পাচ্ছি হচ্ছে 82.5। এই দেখো এই যে 82.5। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই খ 82.5। যদি পরের প্রশ্নে আমরা যাই, পরের প্রশ্নের ডেটা কি দেখো, হ্যাঁ ডেটা আলাদা, তার মানে আমাদের আবার হিসাব করতে হবে। একটা ত্রিভুজের বাহুত্রয়ের দৈর্ঘ্য, একটা হচ্ছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং হচ্ছে 10 সেন্টিমিটার। 6, 8, 10 যদি হয়, তাহলে কি কোশ্চেন আমাদের বলা হয়েছে যে মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টি কত? তাহলে মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টি আমাদের একটু হিসাব করে দেখতে হবে যে কত হয়। তো আমরা এই সেম সূত্র থাকবে, শুধু আমাদের এই মানগুলো চেঞ্জ হয়ে যাবে। মানগুলো চেঞ্জ হয়ে কী হবে, একটা 6, একটা হচ্ছে তোমার 8, একটা হচ্ছে 10। তাহলে 6, 8, 10 এখানে বসাই দেবো আমরা। তাহলে 6 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার প্লাস হচ্ছে 10 স্কোয়ার। তো চলো তো হিসাব করে কি পাওয়া যায়। তাহলে আমরা 3/4 ইন্টু 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি? পাচ্ছি হচ্ছে 150। কত পাচ্ছি? 150। তো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কত হচ্ছে? 150। তার মানে হচ্ছে এই দেখো এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, যেখানে আমরা পাচ্ছি 150 বর্গ সেন্টিমিটার। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে 72 নাম্বার কোশ্চেন সলভ করলাম। আমরা যদি 73 থেকে শুরু করি, তাহলে এইখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে বলা হয়েছে যে মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টি কত। এখন মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টি কত এটা জানতে হলে আমাকে প্রথমে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য আগে বের করতে হবে। তো এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করো তোমরা, যে এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি তো একটা বাহুর দৈর্ঘ্য জানো এখানে। আচ্ছা, আমরা একটু বাহুর দৈর্ঘ্যগুলো একটু বের করে নিই। দেখো একটা বাহুর দৈর্ঘ্য তুমি কিন্তু জানো, কত জানো বলো তো? 6। তো ওই যে ডি বিন্দুতে হচ্ছে থিটা, ডি বিন্দুতে কি থিটা, তাহলে থিটার যে বিপরীত বাহু সেটা হচ্ছে লম্ব আর অতিভুজ। তাহলে এখানে তুমি ট্যান কত ডিগ্রি? ট্যান 30 ডিগ্রি সমান লম্ব, লম্ব হচ্ছে ইএফ, তাহলে ইএফ বাই হচ্ছে তুমি লম্ব বাই ভূমি। থিটার সংলগ্ন বাহু ভূমি, থিটার অপোজিট সাইড হচ্ছে লম্ব।
তো tan 30 ডিগ্রি মান কত বলো তো 1/√3 ইজ ইকুয়ালস টু EF বাই হচ্ছে 6 EF বাই 6। আচ্ছা, তো এখন যদি আমরা আর গুণ করি তাহলে √3 EF সমান সমান হচ্ছে √3F সমান সমান হচ্ছে 6। তাহলে এই যে √3 ওপাশে যদি ভাগ হয়ে যায় তাহলে EF সমান আমরা পাচ্ছি হচ্ছে 2 গুণ 3। দেখো এখানে 2 গুণ 3, এই 3কে আবার বাই হচ্ছে √3, এই 3কে ভাঙলে আবার আমরা দুইটা √3 দিয়ে লিখতে পারি, একটা √3 একটা যদি কেটে যায় থাকে হচ্ছে 2√3। তাহলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে 2√3। আমরা পেলাম হচ্ছে EF এর মান 2√3, মানে আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করলাম। এই যে এখনও আরেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের লাগবে, সেটা কি? সেটা হচ্ছে যে এই দেখো এই যে এই বাহুটা, এটাকে একটু সাইডে রাখি। এবার দেখো এই যে EF বাহুর দৈর্ঘ্য, এখন তুমি অলরেডি দুইটা বাহুর দৈর্ঘ্য জানো, এটা লম্বা একটা ভূমি, অতিভুজটা পিথাগোরাস দিয়ে বের করতে পারো অথবা ভূমি বাই অতিভুজ কসের সূত্র দিয়ে বের করতে পারো, যে সূত্র দিয়ে বের করে একই মান আসবে। তো মনে করো যে এটা যদি আমি কস ধরি তাহলে এটা cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এই দেখো cos 30 ডিগ্রি সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এখানে 6 আর অতিভুজ হচ্ছে ED, অতিভুজ কি ED। তাহলে cos 30 মান হচ্ছে √3/2 সমান হচ্ছে কত হয় এখানে 6/ED। তাহলে দেখো গুণ করো তুমি এখানে এই √3ED ইজ ইকুয়ালস 6 দুগুণা 12। এই √3কে ওই পাশে ভাগ করে দাও, আমরা যদি 12কে ভাগ করি √3 দিয়ে তাহলে আমরা পাবো 4√3। তাহলে ED ইজ ইকুয়ালস টু 4√3। তাহলে দেখো 4√3 পাইলাম, ED-র মান পাইলাম। আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়াই ছিল, একটা কত দেওয়া ছিল 6 সেন্টিমিটার, আর একটা বের করছি হচ্ছে 2√3, একটা বের করছি কি 4√3। এখন এই মানগুলো যদি আমরা একটু এখানে বসাই দিই, দেখো এই যে মানগুলো এখানে শুধু বসাই দিবা, এখানে কি করবা এই মানগুলোকে তুমি বসাই দিবা। একটা মান হচ্ছে 6, তো 6 সেন্টিমিটার এটাকে জাস্ট একবারে সরাসরি লিখে দাও 6² প্লাস আরেকটা মান কি বের করছো 2√3। এই দেখে নাও একটু, এই দেখো এই যে একটা মান বের করছো হচ্ছে 2√3, একটা হচ্ছে 4√3। তাহলে 2√3 একবার লিখবা, তাহলে এখানে 2√3 এটার উপর স্কোয়ার করবা প্লাস 4√3 এটার উপর স্কোয়ার করবা। আর যেহেতু এটা MCQ, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে এখানে সরাসরি। তো হিসাব করলে আমরা কত পাচ্ছি, তো টোটালটা হিসাব করলে একবার আমি ক্যালকুলেটর হিসাব করে দেখলাম যে এটা 72 আসে। কত আসে 72। তাহলে 72 যদি আসে আমরা দেখব যে আমাদের অ্যান্সারটা এখানে আছে কিনা। হ্যাঁ আছে, গতে আমরা পাচ্ছি 72। তাহলে এই যে ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল আর একটা কোণের মান দেওয়া ছিল, সেখান থেকে আমি আরও দুইটা বাহুর দৈর্ঘ্য বের করেছি EF এবং ED। এই বাহুর দৈর্ঘ্য বের করার পরে এই সূত্রের মধ্যে আমরা শুধুই মানটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে হিসাব করলেই পাচ্ছি 72। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কত বলো তো, এই দেখো এই যে 72 বর্গ সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনটাতে আমরা যাব, একই টাইপের কোশ্চেন, তবে এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এটা আমাদের জন্য ভালো, পজিটিভ সাইন, আমাদের কষ্ট একটু কম হবে। আরও বেশি কষ্ট কম হবে এই কারণে যে তুমি যদি বাহুগুলো একটু দেখো সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 13 সেন্টিমিটার, অতিভুজ 13 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখানে যে এসির ভ্যালুটা তুমি বুঝতেই পারছো, এসির ভ্যালুটা আসবে 12। কীভাবে? পিথাগোরাসের সূত্র দিলে এই মানটা চলে আসবে। তো আমরা যদি পিথাগোরাসের সূত্র একটু দিয়ে দিই, ধরো যে এই ত্রিভুজের মধ্যে যে AC স্কোয়ার সমান সমান কী হবে বলো তো, এটা যেহেতু এটাকে ভূমি ধরি যদি, তাহলে AC স্কোয়ার সমান সমান অতিভুজ BC স্কোয়ার মাইনাস হচ্ছে AB স্কোয়ার। তাহলে এখানে এই AC ইজ ইকুয়ালস টু কী পাচ্ছি আমরা, এখান থেকে স্কোয়ারটাকে পাশে পাটা রুট করে দাও, এখানে 13 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার, তাহলে 169 মাইনাস হচ্ছে তোমার 25, তাহলে 144 √144, তার মানে হচ্ছে 12। কত পাচ্ছি 12। তাহলে বুঝলাম যে এটার মান হচ্ছে 12। এই দেখো 12 বের করছি। এখন আমাদের সূত্রটা কি ছিল, বের করতে বলছে যে মধ্যমাগুলোর বর্গের সমষ্টি। তাহলে মধ্যমা 3 ইন্টু ডি স্কোয়ার, সরি 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস হচ্ছে ই স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার, এর হচ্ছে মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টি সমান বাহুত্রয়ের বর্গের সমষ্টি 3 গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। চলো যে মানগুলো এখন বের করছি সেই মানগুলো এখন বসাই দেবো। এখানে খেয়াল করো যে একটা বাহুর দৈর্ঘ্য এখানে আছে 3, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার, একটা হচ্ছে 13, ওটা দেওয়া ছিল 13 স্কোয়ার, আরেকটা বের করছি কত 12, এই 12-এর উপর স্কোয়ার করে দিলাম। এই টোটালটাকে যদি আমি একবার হিসাব করি তাহলে, আর এই যে 4টা, এই 4টাকে আমার রাখার দরকার আছে, এখানে ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এই 4টাকে এখানে ভাগ করে দাও, তাহলে 4/3 ইন্টু এই যে ইন্টু 4/3 ইন্টু 5 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 3/4, সরি 3/4,
3/4 3/4 ইন্টু 5 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা হিসাব করলে পাচ্ছি হচ্ছে 507/2। তো আমরা দেখবো 507/2 না, অপশন তো নাই 507/2। তাহলে আমাদের এখন কি করতে হবে, এটাকে দশমিকে নিয়ে যেতে হবে। তো দশমিকে যদি নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত পাচ্ছি বলো তো, পাচ্ছি 253.5। 253.5 এই দেখো দেখতে পাচ্ছি 253.5। এটা আছে কোথায়, এটা আছে হচ্ছে খতে। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হচ্ছে খ। যদি পরের প্রশ্নে আমরা চলে যাই, একই ধরনের প্রশ্ন, একটা সমকোণী ত্রিভুজ আছে। তো সমকোণী ত্রিভুজের পিথাগোরাস দিলে এই এসির মান আমরা পাবো 13। কারণ কি এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে 5-এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 12-এর উপরে স্কোয়ার সমান সমান 100 কত আসে 69। তো 169 যদি হয় তাহলে এসি স্কোয়ারের মান, এটা এসি স্কোয়ারের মান। তাহলে এসি সমান কত হচ্ছে, এসি সমান এটাকে স্কোয়ারকে ওই পাশে পাঠায় রুট করে দাও। তা রুট করলে তুমি পাবা 13। কত পাবা 13, চলে আসছে মান। এখন আমাদের কি করতে হবে, মধ্যমাত্রা এর বর্গ সমষ্টি, মধ্যমাত্রা এর বর্গ সমষ্টি, এই যে সূত্রটা মাত্র তোমরা দেখলা, এই যে সূত্রটা, এই সূত্রের মধ্যে শুধু মান বসাই দেবো। সূত্রটা তোমাদেরকে আরেকবার একটু দেখাই, যে মূল সূত্র হচ্ছে 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেখানে এবিসি হচ্ছে বাহু এবং ডিএফ হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমাত্রায়ের বর্গ সমষ্টি বলছে, তো মধ্যমাত্রায়ের বর্গ সমষ্টি 4 গুণ বলেনি, মধ্যমাত্রার বর্গ সমষ্টি। তাহলে এই 4কে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে ডি স্কোয়ার প্লাস হচ্ছে ই স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3/4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। এখন চলো 3 বাহুর মান বসাই দিই। একটার মান হচ্ছে 5, তাহলে এখানে বসাবো 5। কত বসাবো 3/4 5 স্কোয়ার, একটা হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার প্লাস একটা হচ্ছে 13, তাহলে 13-এর উপর স্কোয়ার করবো। তা আমরা কিন্তু এর আগেও সেম ডেটাতে আরেকটা কোশ্চেন সলভ করছিলাম, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো এই যে সেম ডেটা দিয়ে একই কোশ্চেন সলভ করছিলাম 5 12 13। এখানে শুধু 5 12 13, এখানে 13টাকে আমরা মাঝখানে লিখছিলাম আর এখানে 5টাকে আমরা পরে লিখছি, 12টাকে আর 13টাকে চেঞ্জ করে লিখছি, বাট মান কিন্তু আমাদের একই আসবে। সেটা কত আসবে, সেটা হচ্ছে তোমার এই যে এই মানটাই আসছে 507/2। তো আমরা দেখবো দশমিকে কিন্তু অ্যান্সার। তাহলে এটাকে দশমিকে যদি নিয়ে যাই তাহলে 253 এই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার 253.5। তো 253.5 কোথায় আছে বলো তো, এই কোশ্চেনের খতে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই খ। নেক্সট কোশ্চেনে যদি যাই, আমরা দেখব যে বলছে কি 2 একক বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের মধ্যমাত্রায়ের বর্গ সমষ্টি কত। তো 2 একক বাহু বিশিষ্ট, তো এখানে এত টেনশন করার কিছু নাই, একই সূত্র দিয়েই করা যাবে। আমরা শুধু কি করব, এই যে বাহুর দৈর্ঘ্যগুলাকে শুধু বসাবো 2। এখানে দেখো 3/4 তো থাকবেই, এখানে 2 স্কোয়ার প্লাস হচ্ছে আবারও 2 স্কোয়ার প্লাস হচ্ছে আবারও 2 স্কোয়ার। কারণ কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সমবাহু ত্রিভুজের কি হয়, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে আমরা এখানে হিসাব করলে এখন অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 9 একক। দেখো কত পাচ্ছি 9, তাহলে এইটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার 9। তাহলে 9 আছে কোথায় বলো তো, এই দেখো খতে। তাহলে অ্যান্সার হচ্ছে এই খ। পরের প্রশ্নটি আমরা দেখি। দেখো এখানে একটা ত্রিভুজের কথা বলা হয়েছে যে পিকিউআর সমকোণী ত্রিভুজের অতিভুজ পিআর সমান হচ্ছে 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার হলে ত্রিভুজটির মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টি কত। ত্রিভুজটির কি বের করতে হবে, মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টি। তাহলে একটু যদি আমরা খেয়াল করি, দেখো তো এখানে আমাদের আবার আলাদা সূত্র হবে, যে সমকোণী ত্রিভুজ বলছে আর অতিভুজ বলছে। তো আমরা জানি 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটা হচ্ছে মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টির দ্বিগুণ হবে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গের সমষ্টির 3 গুণ। তাহলে মানে সিটা হচ্ছে অতিভুজ আর এখানে ডিইএফ হচ্ছে মধ্যমা। এখন হিসাব করতে গেলে কি করতে হবে, এই যে বলা হয়েছে ত্রিভুজটির মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টি, দ্বিগুণ তো বলেনি, তাহলে 2কে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3/2, আর এখানে সি এর মান হচ্ছে 9, তাহলে ইন্টু 9 স্কোয়ার। তো 9 স্কোয়ার করলে হয় 81, তার মানে আমরা যদি 3/2 ইন্টু 9 স্কোয়ার হিসাব করলে পাচ্ছি কত, পাচ্ছি হচ্ছে তোমার 243/2। তো এটা মনে হয় অপশনে নাই, অপশনে আছে দশমিকে। তো দশমিকে থাকলে আমাদের অ্যান্সারটা দশমিকে দেখাইতে হবে। তাহলে আমরা যদি এটাকে দশমিকে নিয়ে যাই
তাহলে পাচ্ছি 121.5। কত পাচ্ছি? 121.5। তাহলে আমাদের অ্যান্সার দেখো এই যে 121.5, তার মানে আমাদের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ। পরের প্রশ্নটি, একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে ডিই আর ডিএফ। ডিইএফ ত্রিভুজের ডিই এবং ডিএফ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার, মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর একটা বাহু হচ্ছে 10 সেন্টিমিটার, ইএফ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে মধ্যমাত্রায়ের বর্গ সমষ্টি কত? যেহেতু বাহুর মান আমি জানি, তাহলে মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টির জন্য আমরা এই একই সূত্রে অ্যাপ্লাই করব, শুধু এখানে মানগুলোকে চেঞ্জ করে দিব। তো এখানে বলা হয়েছে কি দেখো, এই 3/4 তুমি লিখবা 3/4, এই যে লিখলাম। এ দুইটা বাহু সমান, তার মানে এর মান হচ্ছে 13, তার উপর স্কোয়ার করবা। বি এর মানও হবে 13, তার উপর স্কোয়ার করবা। আর সি যেটা, তার মানটা আবার আলাদা, ওইটা হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার। হিসাব করলে অ্যান্সার চলে আসবে। চলো হিসাব করে দেখি। তো আমরা এটা হিসাব করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত পাচ্ছি, যে 657, মানে 657/2, এই যে এটা পাচ্ছি। তো আমরা দেখবো এটা কিন্তু অপশনে নাই। তো এটা যদি অপশনে না থাকে আমরা এটাকে ডেসিমেলে নিয়ে যাব। তো দশমিকে যদি নিয়ে যাই তাহলে কত পাচ্ছি, 328। তাহলে 328.5, আই থিঙ্ক এইটা আমাদের অ্যান্সারে পাওয়া যাবে। হ্যাঁ, 328.5। তাহলে অ্যান্সার হলো কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে গ। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ। আমরা নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী প্রশ্নটি আমরা দেখব কত নম্বর কোশ্চেন, 79। তো 79 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের তিনটা মধ্যমাত্রায়ের যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ত্রিভুজ এবিসি এর বাহুগুলোর বর্গের সমষ্টি কত সেন্টিমিটার? এখানে আবার কোশ্চেনটাকে ঘোরাই দেওয়া হয়েছে। কি করা হয়েছে বলো তো? পুরো কোশ্চেনটাকে ঘোরাই ফেলা হয়েছে। তো ত্রিভুজটাও আঁকা আছে এডি বিইসিএফ যথাক্রমে এটা। তাহলে আমরা এক কাজ করি, মূল সূত্র আমরা কি জানি? 3 × a² + b² + c² = 4 × d² + e² + f²। এখানে এবিসি হচ্ছে তিনটা বাহু পর্যায়ক্রমে, আর ডিইএফ হচ্ছে তিনটা মধ্যমা। তাহলে আমাদের দেওয়া আছে কি, মধ্যমা ত্রয় যথাক্রমে তিনটা মধ্যমা দেওয়া আছে। বের করতে হবে কি, তাদের বাহুর, দেখো বের করতে হবে তাদের বাহু ত্রয়ের বর্গের সমষ্টি। তাহলে বাহু কোথায় আছে? এই যে এই পাশে দেখো। তাহলে এই তিনকে ওই পাশে পাঠাই দিই। এই তিনকে কোথায় পাঠাবো? ওই পাশে পাঠাই দিই। তাহলে a² + b² + c² = 4/3। 4/3। এবার আসো, তিনটা মধ্যমা পরপর বসাই দিই। একটা হচ্ছে ডি, এটাকে ধরো 3, তাহলে 3²। কে ধরো 4, তাহলে 4² প্লাস হচ্ছে 5²। চলো তো হিসাব করে দেখি কত হয়। 3² + 4² + 5² আমরা পাচ্ছি 200 ডিভাইড হচ্ছে 3। 200/3 দেখবো অ্যান্সার আছে কি না, নেই। তাহলে এটাকে দশমিকে নিতে হবে। দশমিক নিলে আমরা পাচ্ছি হচ্ছে 66.666। তার মানে একে অ্যাপ্রক্সিমেট এভাবে লেখা যায় যে 66.67। এটা 666 চলতেই থাকে। তাহলে এইটা আমাদের কোশ্চেনের অ্যান্সার। তাহলে 66.67 অ্যান্সার কি বলতো? 66.67 আছে কোথায়? আছে হচ্ছে কতে। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। এই প্রশ্নের অ্যান্সার কি? এটা হচ্ছে ক। পরবর্তী কোশ্চেনে যাব আমরা, কোশ্চেন নাম্বার 80 নাম্বার কোশ্চেনে দেখো, এই যে আমাদের এখানে কি বলা হয়েছে, যে চিত্রে একটা ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজের তিনটি মধ্যমা এডি, বি এবং সিএফ এর যোগফল হচ্ছে তোমার হচ্ছে কত বলো তো? 72 হলে ab² + bc² + cf² এর মান কত? তো আমরা কিন্তু মূল সূত্রটাকে যদি দেখি, ধরো এই যে সূত্রটা, কি সূত্র বলো তো? আমরা কি জানি সূত্রে, যে 3 × a² + b² + c², এটা তিনটা বাহু, সমান হচ্ছে 4 × d² + e² + f², এটা হচ্ছে তিনটা মধ্যমা। তাহলে বাহুত্রয়ের বর্গের সমষ্টি 3 গুণ মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি 4 গুণ যদি হয়, তাহলে 4 গুণ হলে আমরা এক কাজ করি, দেখো এখানে কিসের মান দেওয়া আছে? আমার মধ্যমাত্রয়ের বর্গের, এগুলো মধ্যমা বলা হয়েছে। তার মানে এইগুলো মধ্যমা, এডি মানে ডি, বি মানে ই, আর সিএফ মানে এফ, এগুলো হচ্ছে মধ্যমা। আর এগুলো হচ্ছে এ বি বি সি সি, এগুলো হচ্ছে বাহু। তাহলে এক কাজ করা যাক, মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এই তিনটাকে ওই পাশে পাঠিয়ে দিই। a² + b² + c² = 4/3। এই 3টা পাশে চলে যাবে। আর এখানে d² প্লাস হচ্ছে e² প্লাস হচ্ছে f²।
তাহলে এই যে ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস এর মান দেওয়া আছে 72, কত দেওয়া আছে বলো তো 72, তাহলে তুমি এই মানটা বসাই দিতে পারবা 4/3 ইন্টু 72। তো এই টোটালটা হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে 96, কত পাচ্ছি বলো তো 96, কত পাওয়া যাচ্ছে 96। তো যদি 96 হয় অ্যান্সারটা দেখে নিই, এ দেখো ঘ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো ঘ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা সলভ করলাম কত নাম্বার প্রশ্নটা দেখে নিই, এটা হচ্ছে তোমার 80 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনের সাথে সাথেই আমাদের এই যে আজকের যে টাইপটি ছিল 4 নাম্বার টাইপ, ত্রিভুজের মধ্যমা এবং বাহু সম্পর্কিত যে সূত্র ব্যবহার করে আমরা বাহুত্রয়ের বর্গের সমষ্টি অথবা মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি নির্ণয় করলাম। তো তোমরা যারা শুরু থেকে এই ক্লাসটি করেছো, এই ধরনের এমসিকিউ পরীক্ষাতে প্রচুর পরিমাণ আসে, যারা শুরু থেকে ক্লাসটি ধৈর্য সহকারে করলে তারা এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে নিশ্চয়ই অ্যান্সার করতে পারবে। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।